রথযাত্রার দিন থেকেই যেন বাঙালির মনে প্রখর হয়ে ওঠে দুর্গাপুজোর আবেগ। বাঙালির বিশ্বাসে রথযাত্রা শুধু শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উৎসবই নয়, এই দিন থেকেই শুরু হয় মা দুর্গার আগমনের প্রতীক্ষা। রথের চাকা ঘুরতে শুরু করলে বিশ্বাস করা হয় মা দুর্গার আগমনের দিনও ক্রমশ কাছে আসছে। দুর্গাপুজোর এখনো প্রায় 3 মাস বাকি থাকলেও বহু বছরের ঐতিহ্য মেনে রথযাত্রার দিন থেকেই দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে দুর্গাপুরের এমএএমসি বিটু এলাকার মানুষ। আজ থেকে শুরু হয়ে গেল দেবী দুর্গার নিত্য পুজো। এই পুজোর প্রস্তুতি অবশ্য আরো আগে থেকেই শুরু হয়। অক্ষয় তৃতীয়ার দিন পাটা পুজোর মাধ্যমে প্রতিমা তৈরির সূচনা হয়। দুর্গাপুর স্টেশন বাজারে মাটির প্রতিমা গড়ে তোলার পর রথযাত্রার দিনে দেবীকে শাড়ি, ফুলের মালা ও ফুলের গহনায় সাজিয়ে নিয়ে আসা হয় মন্দিরে। সেখানে এলাকার মহিলারা বরণ করে নেন দেবীকে। প্রায় 65 বছর ধরে এমএমসি বিটু এলাকায় অবস্থিত সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে এই অনন্য রীতি চলে আসছে। এই কদিন তো আমরা মা ছিল না, আজকে থেকেই আমরা মনে করি আমাদের মা চলে এলো। গোটা পাড়া আজকে থেকে পুজোর আনন্দের মধ্যে একদম মেতে উঠলো। মা এসে গেছে, মানে আমরা খুব খুশি। আজকে থেকে সারা পাড়ায় সন্ধ্যাবেলায় সবাই এসে প্রণাম করবে। সারাদিন ধরে আমরা মাকে দেখবো, দর্শন করবো, এটাই খুশি। রথযাত্রার দিনে আনা হয় এই কারণে, কারণ রথের দড়ি টানলে মা আসে, ঠিক আছে? এই নিয়ম অনুযায়ী আমাদের এটা 56 বছর বয়স হয়ে গেল পুজোটা। তো বলবেন মায়েরই মহিমা, মা নিজে আসতে চাই তাই মা আসে, এই হলো। আজকে থেকে উন্মাদনা, মানে আপনি পাড়ায় দেখবেন না, সমস্ত মহিলারা আসবে, সন্ধ্যাবেলা মাকে প্রণাম করবে, প্রদীপ জ্বালাবে। আজকে থেকে প্রতিদিন শুরু হবে। এরপরে চক্ষুদান হবে মহালয়ের দিন, সেদিন থেকে আরো খুশি। ব্যাস। আবার সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।